হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। নতুন দিনে নতুন একটি বিকেলে ভিডিও নিয়ে চলে আসলাম আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আজকে শেয়ার করব রাত্রে যে 4টি কাজ করা আমাদের মোটেও উচিত নয়। আমরা না জেনে অনেক কাজে করি, অনেক রকম ভুল করে ফেলি। যদি জানা থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো। তো বিকেলবেলা ভিডিও শুরু করলাম আজকে। আমি দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে চলে আসলাম। এই জায়গাটা হলো বুড়িগঙ্গা নদীর তীরে আমরা চলে এসেছি সূর্যাস্ত দেখার জন্য। তো বুড়িগঙ্গায় আছি। বুড়িগঙ্গা আমাদের বাসার কাছ থেকে একদম কাছে, তাই সূর্য অস্তটা দেখতেও খুব ভালো লাগলো। চলে এসেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাইয়াপুরে আপনারা আমার সাথে থাকুন। রাত্রে যে কাজটি করা মোটেও ঠিক না। 4টি কাজ আপনারা করবেন না। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য শেয়ার করা। এই ভিডিওটি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে কন্টিনিউ করবেন এবং বাইয়াপুরা আমার ভিডিওর সাথে থাকবেন। গত কয়েকদিন ধরে ভিডিওর কোনো কাজে করি নাই, মন মেজাজ কিছুই ভালো ছিল না। তো যাই হোক, সেদিকে আর না যাই। ভিডিওর যে টাইটেল নিয়ে বা থাম্বনেল নিয়ে আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি কি ভিডিও নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম রাত্রে যে 4টি কাজের কথা বলবো, প্রথমে একটার নাম হলো, 1 নম্বরে আছে অতিরিক্ত খাওয়া। অনেকে আছেন পছন্দের খাবার মনের মতো পেট ভরে খেয়ে থাকেন। রাত্রে ভারী খাবার না খাওয়াই ভালো। বেশি খাবার খাওয়া যাবে না। যদি বেশি খাবার খেতে যান তাহলে আপনার স্বাস্থ্যর দিক দিয়েও খারাপ হবে, মানসিক দিয়েও, মন মানসিকতা দুটোও খারাপ হয়ে যাবে এবং মোটেও ঠিক না। রাত্রে ভারী খাবার হজমের সমস্যা তৈরি করে। 2 নম্বর হলো দীর্ঘক্ষণ স্নিক। ভয়েস দিতে বসলে কত যে সমস্যা পড়তে হয় আমরা যারা ভিডিও আপলোড করি বা ভয়েস দিই তারা বুঝি। কিছুক্ষণ পর পর একজন চলে আসে। একবার আসে ময়লাওয়ালা, একবার আসে তরকারিওয়ালা, একবার যদিও বাসায় থাকি, রাস্তার পাশে হলো রুম, বিভিন্ন রকম সমস্যা পড়তে হয়। তো ভয়েস দিতে বসলে একটু থেমেও যেতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, 2 নম্বর হলো দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকানো। আয়নার সামনে দাঁড়িয়ে স্ক্রিনের দিকে বেশি তাকানো যাবে না। এটা অনেক সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। আয়নার সামনে দাঁড়িয়ে যদি অনেকক্ষণ আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ঘুমের অবশ্যই ব্যাঘাত ঘটাবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি। আপনারা কিন্তু এই ভুল করবেন না। 3 নম্বরে আছে রাগ করা। অনেক বেশি রাগ করা যাবে না। কোনো কিছু বা অতিরিক্ত ভালো না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা আমরা সবাই জানি কম বেশি। যেই ভালো কাজ বলেন, মন্দ কাজ বলেন, খাওয়া বলেন, ঘোরাফেরা বলেন, সন্তানদের শাসন করা বলেন, অনেক কিছু আছে, কোনো কিছু অতিরিক্ত ভালো না। সেই দিকে খেয়াল রাখবেন। মানসিক চাপ বাড়িয়ে ঘুম নষ্ট করবেন না। অনেকে আছে সংসারের নানান বিষয় কিন্তু রাগ ঝগড়াঝাটি হয়েই থাকে কম বেশ। তো ওগুলো মাথায় রেখে রাগ করে থাকে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না। তারপর সংসারের পরিবারে যত লোকজনে আছে, বৃদ্ধ থাকুক, ছোট বাচ্চারা থাকুক, তাদের প্রতি খেয়াল রাখে না, রাগ করে একদম মানসিক চাপ নিয়ে পড়ে থাকে। তখন ঘুমও নষ্ট হয়, শরীর অসুস্থতা অবশ্য হয়ে যায়। সেদিকে খেয়াল রাখবেন। অতিরিক্ত রাগ করা যাবে না। তো এখানে বিকেলবেলা ঘোরাফেরা করার পরে বাসায় চলে এসেছি। সন্ধ্যার পরে এই কাজটা করতেছি, কারণ আগামীকালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রান্নাবান্না করব। তো কিছু কাজ এগিয়ে রাখলে কাজ আরও সুবিধা হয়। তো রসুন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এখন এই যে ব্লেন্ডার করে নিতেছি আদা রসুন, দেখতে পাচ্ছেন আপনারা। তো 4 নাম্বার হলো অনিয়মিত ঘুমের অভ্যাস করা। শরীর ও মনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। যদি সব সময় আমরা যদি একই নিয়মে ঘুম যাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সব সময় ঘুমিয়ে পড়া সময় মতো, এইটা মাথায় রাখবেন। অনেকে আছে রাত জেগে কাজকর্ম করেন, কিন্তু দেখবেন অনেক রাত যেন না হয়ে যায়। সব কিছু সময়ের মধ্যে করে রাখাই ভালো। অতিরিক্ত বেশি কোনো কিছুই কিন্তু সংসারের জীবনে বা নিজের জীবনে অনেক কিছু সমস্যা পড়ে যায়। তাই অনিয়মিত ঘুমের অভ্যাস করা কিন্তু মোটেও ঠিক না। ঠিক সময় ঘুমিয়ে পড়ে যাবেন, এটাই হলো
স্বাস্থ্যের জন্য ভালো, মন মানসিকতা ভালো থাকে। তো এখানে আদা রসুন আমরা ব্লেন্ডার করা হয়ে গেছে, একদম পেস্ট করে নিয়েছি। আমি মাঝে মাঝে কিন্তু এই কাজটা করে রাখি, একদম বেশি করে করি না, 1 কেজি 2 কেজি এরকম করি না, অল্প অল্প করে করে নিই। তারপরে বেশি মশলা কিন্তু পেস্ট করে ফ্রিজে রাখলেও মজা লাগে না। মাছ বলেন মাংস বলেন অতিরিক্ত দিন কিছু বেশি দিন ফ্রিজে রাখলেও ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া কিন্তু এই জিনিসটা পছন্দ করে না বেশি দিন ফ্রিজে কিছু রাখা। তো অল্প অল্প করে পরিমাণ মতো করে নিয়েছি আর কি। তো এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি দুপুরবেলা। মিষ্টি আলু কিন্তু গরম গরম সিদ্ধ করলে খাইলে কিন্তু ভালো লাগে না, সিদ্ধ করে রাখলে কিন্তু ঠান্ডা হলে এই মিষ্টি আলুটা বেশি মজা লাগে। তো মিষ্টি আলু সিদ্ধ করে আমি হালকা একটু লবণ দিয়েছি। তারপর সিদ্ধ হওয়ার পরে আমি তাওয়ার উপরে রেখে দিয়েছি, চুলার আগুন একদম লো করে তাওয়ার উপর রেখে দিয়েছি। অল্প আগুনের মধ্যে এই মিষ্টি আলুটা একদম পানি শুকিয়ে গেছে এবং টান টান হয়ে গেছে। এই আলুটা এখন খাইতে খুব মজা লাগে। তো এখানে আমি টক বড়ি দিয়ে আমি একটু লবণ মরিচ দিয়ে খাইতেছি। এই খাবারটা আমার খুব পছন্দ। তো আমি এই যে ঝাল ঝাল করে লবণ দিয়ে তারপরে টক বড়িটা খাইতেছি, খাইতে খুব ভালো লাগে, অনেক মজা লাগে। যারা খান তারা তো জানেন এই বড়ির স্বাদটা। তো বড়ি আমার টক বড়ি বেশি ভালো লাগে, মিষ্টি বড়ি অত ভালো লাগে না। তা আমি টক বড়ি সবসময় বাসায় আনলে এরকম করে খাই লবণ মরিচ দিয়ে। এখানে চিলি ফ্লেক্স আছে, শুকনো মরিচ একদম ভালো মতো টেলে আমি ব্লেন্ডার গুঁড়ি করে রেখে দিয়েছি। তো যখন আমি টক কিছু খেয়ে থাকি তখন একটু সামান্য নিয়ে লবণের সাথে তারপরে মিশিয়ে খাইতে পছন্দ, অনেক মজা লাগে। অনেকে মরিচের গুঁড়া দিয়ে খান, কিন্তু ওগুলো তেমন ভালো লাগে না। তো যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।